হাই ফ্রেন্ডস, আমি সৌরভ বুচাইত আর এটা আমার ইউটিউব চ্যানেল। তো আজ কিছু কথা বলার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, যেটা আমি হয়তো কারোর সঙ্গে ফিজিক্যালি সামনাসামনি শেয়ার করতে পারবো না। তো প্লিজ কেউ স্কিপ করবেন এই ভিডিওটা। আমি দেখেছি অনেক এমন ভিডিও আছে যেখানে মানে লাখ কেন কোটিতে ভিউজ আছে, কিন্তু তার মধ্যে কিছুই নেই। মানে বুঝতেই পারছেন সেসব ভিডিওর কথা বলছি আমি, যেখানে কোনো কিছুই নেই। কিন্তু আমাদের মতো ছেলেদের ভিডিওতে কোনো ভিউজই থাকে না, এও থাকে না, ভিউজ থাকলেও সাবস্ক্রাইব নেই। তো যারা যারা ভিডিও দেখছেন আমার, প্লিজ সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে। আর একটা কথা, ইউটিউবটা আমার পছন্দেরও একটা কথা বলতে পারেন, আর একটা রাস্তাও বলতে পারেন, একটা চাবি বলতে পারেন, যে আমাকে এই যে এখন মেন্টাল স্টেটে আছে সেখান থেকে বের করার জন্য। আমার পছন্দ ছিল ইন্ডিয়ান আর্মিতে যাওয়া, বলতে পারেন স্বপ্ন ছিল। অনেক 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 করেছিলাম, হার্ডওয়ার্ক করেছিলাম তার জন্য, কিন্তু কিছু পরিস্থিতি চাপের জন্য, ফ্যামিলি প্রেশার বলুন আর যাই বলুন, তো আমাকে ওই স্বপ্নকে ছাড়তে হয়েছিল। ও তারপর আমাকে পড়াশোনার দিকে যেতে হয়েছিল। তারপর আমি ইঞ্জিনিয়ারিং করি, সরকারি কলেজ, তারপর সব স্কলারশিপে ইঞ্জিনিয়ারিং শেষ হয়। এখন এমন পরিস্থিতি হচ্ছে যে আমি চাকরি করছি, চাকরি তো আমার পছন্দই হচ্ছে না, আমি স্যাটিসফাই হচ্ছি, কিন্তু মানে আমার এমন মনে হচ্ছে যেন আমি মানে কোনো নরক যদি বলা যায়, তাহলে এটা আমার জীবনটা জিতে যে নরক, এটাই হচ্ছে নরক আমার জন্য, এমন মনে হচ্ছে আমার। আর এই নরক থেকে বেরোতে হলে আমাকে ইউটিউবটাকে কন্টিনিউ করতে হবে। তো কিছু না হোক, আমি তো করবো ইউটিউব, আমি ভিডিও ছাড়তেই থাকবো যতক্ষণ আমি এখান থেকে বেরোই, কারণ আমাকে এখান থেকে বেরোতে হবে, নাহলে আমি কতদিন কী করবো আমি নিজেও জানি না। আর এই জিনিসগুলো আমি বাড়ি কাউকে বলতে পারবো না। তো ইউটিউব এমন একটা জিনিস যেখানে আমি আমার সমস্ত ফিলিংসকে শেয়ার করতে পারবো, কারণ এখানে যারা দেখে তার মধ্যে ম্যাক্সিমাম কেউ জানেই না আমাকে, না চেনে আমাকে। তো তাই জন্যই আমি এই জিনিসগুলো বলছি এখানে। আর এটাও আমার রিকোয়েস্ট একটা, যে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, কারণ আমি এমন জায়গা দেখেছি যেখানে কোনো মানে কিছুই নেই, তবু সেখানে অত সাবস্ক্রাইবার হয়ে আছে, তো বা ভিউজ পাচ্ছে, কিন্তু আমাদের ভিডিওতে কোনো ভিউজ আসে না। তো আমাদের ভিউজ পেলে আমি একটু মানে মোটিভেট ফিলও করি, আর একটু এই লেগুলার হয়ে যায় আমি মাঝে মাঝে। তার কারণ কাজের প্রেশার এতটাই হয়ে যায় যে আমি বানাতে পারি না ভিডিও, আর হাই কোয়ালিটি ভিডিও তো বানাতে পারি না, কারণ আমার কাছে এই ফোনটা ছাড়া আমার কাছে কিছুই নেই। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি খুব নতুন নতুন ইকুইপমেন্ট আমি কিনবো, কিন্তু তার আগে মানে বুঝতেই পারছেন ইউটিউবের এ থেকেই আমি কিনতে চাই সমস্ত কিছু। তো করবো ভিডিও পরে পরে, হাই কোয়ালিটি ভিডিও, আর আরও ভালো জিনিস যা আপনাদের দরকার পড়তে পারে সেই সব জিনিস নিয়ে। আমি কোনো রকম জিমকে প্রমোট করি না, কারণ আমি নিজে রানিংকে প্রমোট করতে চাই। রানিং আর ফিজিক্যাল এক্সারসাইজ এইসব জিনিসকেই নিয়েই আমি থাকি এখনও পর্যন্ত, কারণ জিমে যাওয়ার মতো সময় থাকে না, না খুব ভালো খাবার আমি পাই। কারণ আমি যেসব জায়গায় সাইডে যাই সেখানে হোটেল তো পাই যায় না খুব ভালো, তবুও আমি চেষ্টা করি যতটা ভালো তাড়াতাড়ি রিকভার করা নিজের শরীরকে সেই রকমভাবে। কিন্তু মেন্টাল পিস খুব দরকার হয়, কিন্তু মেন্টাল পিস একদম নেই, মানে না বললেই হয়, একদম এই অবস্থায় হয়ে আছি আমি। জানি না কি হচ্ছে আমার মধ্যে, কিন্তু আমি অনেকটাই চেঞ্জ হয়ে গেছি, আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। আমার ফিলিংস আস্তে আস্তে মরে যাচ্ছে, যেন এমন মনে হচ্ছে যেন সমস্ত ফিলিংস শেষ হয়ে যাচ্ছে আমার। কেমন হচ্ছে মানে মনে হচ্ছে আমার পৃথিবীতে মানে এত দেখছি, বাংলাদেশের এই হিন্দুর ওপরে হচ্ছে, বাংলাদেশে এত ফটো হচ্ছে, এত লোককে মারা হচ্ছে, আমার যেন ফারাকই পড়ছে না এইসব জিনিস নিয়ে। এত চারিপাশে এত দাঙ্গা বাসাদ এমন জিনিস আমি শুনতে পাচ্ছি, এত নিউজে শুনতে পাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার ফারাকই পড়ছে না, আমার কোনো ফারাকই পড়ছে না। আমি এমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ফিলিংস আমার ইমোশন শেষ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। আমার ফ্যামিলি আর এছাড়া আমার যেন কোনো ফিলিংসই নেই, আর এমন কোনো কিছু যেন পৃথিবী থেকে আমি ডিসকানেক্ট হতে চাইছি, এমন ফিলিংস আসছে আস্তে 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 আমি নিজের মধ্যে। আর এটা ভিডিওটা দেখার পর সবাই ভেবে নেও না যে আমি সুসাইড করতে পারি ফিউচারে, ওটা তো কোনোদিনই করবো না আমি, ওটা আমার জন্য কোনোদিনই নয়, হবেই না ওইটা, এমন কোনো কিছুই হবে না। এসব ভাবার কোনো দরকার নেই। আমি বাস এমন শেয়ার করছি আমার মেন্টাল পেজ। আগে এমন ছিলাম না, আস্তে আস্তে মানে ইন্ডিয়ান আর্মি ছাড়ার পর থেকেই আমার মেন্টাল স্টেট এইরকম জায়গায় চলে এসছে, বা ফিউচারে আমি বা অতীতে আমার এমন কিছু
ফেস করেছি, যার জন্য আমার আস্তে আস্তে ফিলিংসও মরে যাচ্ছে। তো আমার একটা রিকোয়েস্ট, এটা একটা সাম্বাল রিকোয়েস্ট, যে আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের বলছি, যারা সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও ভালো ভিডিও আনতে পারি আর এখান থেকে বেরোতে পারি। তো এটা একটা রিকোয়েস্ট আমার, জাস্ট একটা রিকোয়েস্ট। তো এটা রিকোয়েস্টটাকে আপনার ফুলফিল করতে পারেন আপনারা, আর না করলে, করতে চাইলে নাও করতে পারেন, ওটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো এটাই বলার ছিল আমার, যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাকে সাহায্য করুন আরও মোটিভেট থাকার জন্য। তারপরে আমি তো আপনাদের জন্য অনেক কিছুই করব, আর কি বলবো, আর কিছু বলার নেই আমার। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এমনিতেই আমার মনে হচ্ছে এই ভিডিওটাকে দেখবে না কে জানে।